তো বন্ধুরা অবশেষে হদিশ মিলল মিডলম্যানের। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি, তো বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। একদিকে বন্ধুরা গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে চলেছে খুব শীঘ্রই। আরেকদিকে বন্ধুরা গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা আন্দোলন করছেন বিকাশ ভবনে। আরেকদিকে বন্ধুরা মিডলম্যান কিন্তু গ্রেপ্তার। আসলে বন্ধুরা বিশাল বড় একটা ব্রেকিং আপডেট উঠে আসছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগে দুর্নীতি, মিডলম্যান পড়াশোনার সম্পত্তি বাজেয়াপ্ত। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অর্ডার করা আপনার প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। এসএসসি দুর্নীতিতে মিডলম্যান প্রসন্ন রায়ের 3টি চা বাগান বাজেয়াপ্ত করল ইডি। প্রসন্ন রায়ের সামসিং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড বাজেয়াপ্ত। প্রসন্ন রায়ের ইয়াংটং অর্গানিক টি প্রাইভেট লিমিটেড বাজেয়াপ্ত। প্রসন্ন রায়ের বামনডাঙ্গা টি এস্টেট প্রাইভেট লিমিটেড, বাংলো গাড়ি কারখানা, চা বাগান সহ 27 কোটি 19 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। চাকরি বিক্রি করেই 3টি চা বাগান কিনেছিলেন মিডলম্যান প্রসন্ন কুমার। স্কুলে গ্রুপ সি গ্রুপ ডি মামলায় এমনই দাবি কেন্দ্রীয় এজেন্সির। নিয়োগ দুর্নীতিতে এখনও পর্যন্ত 636 কোটি 88 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। তো আসলে একটা বিশাল বড় একটা ব্রেকিং আপডেট বন্ধুরা। আরেকদিকে বন্ধুরা এসএসসি ভবনের কাছে 2016 গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা করুণাময় থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে গেছেন চাকরিহারারা। 3394 জন যোগ্যকে চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এমনই দাবিতে কিন্তু মিছিল করা হচ্ছে বর্তমানে এখন করুণাময় থেকে এসএসসি ভবন পর্যন্ত। আসলে বন্ধু একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। এখনও কিন্তু আন্দোলন চালাচ্ছেন নন টিচিং স্টাফরা। আসলে সি গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি একদিকে প্রকাশিত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, এদিকে আন্দোলন, একদিকে আপনাদের মিডলম্যানের হদিশ মিলল গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের দুর্নীতি। তো বন্ধুরা আসলেই রাজ্যের পরিস্থিতি কী হচ্ছে সেটা কিন্তু আসলে ক্লিয়ার কোনো কিছু বোঝা যাচ্ছে না। শুধুমাত্র নীতি আর দুর্নীতির গন্ধ ছাড়া কোনো কিছুই রাজ্যে কিন্তু পাওয়া যাচ্ছে না। তো চাকরি ভাড়াটা কিন্তু বর্তমানে এখন মিছিল করছেন। তো বন্ধুরা আশা করি সকলে জানেন ইতিমধ্যে 26,000 চাকরি বাতিল হয়েছে। তারপরে কিন্তু রাজ্য সরকার এমএফএল করেছিল। এএফএলে কিন্তু টোটালি নির্দেশ দেওয়া হয়েছে সম্পূর্ণভাবে যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা টিচার্স রয়েছেন তারা কাজ করে যেতে পারবেন। কিন্তু নন টিচিং স্টাফ অ্যাকচুয়ালি এনসি গ্রুপ ডি কর্মীরা কোনো মতেই কিন্তু চাকরি কন্টিনিউ করতে পারবেন না, কারণ গ্রুপ সি গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে বিশেষ করে বেশিরভাগই দুর্নীতি হয়েছে। তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট কোনো রকম এই বিষয়ে কিন্তু হস্তক্ষেপ করেনি। তো তার জন্যই বর্তমানে এখন গ্রুপ সি গ্রুপ ডি চাকরিহারারা করুণাময়ী ভবন থেকে এসএসসি ভবন পর্যন্ত মিছিল করে যাচ্ছেন। বর্তমানে 3394 জন যোগ্য চাকরি প্রার্থী রয়েছেন, চাকরিহারা রয়েছেন। তো এমনটা কিন্তু দাবি করছেন চাকরিহারারা। তো চাকরিহারা কিন্তু অনেক কিছু কথা বলছেন যে আমরা অনেক কষ্ট করে চাকরি আজকে পেয়েছি, কিন্তু আজকে 7 বছর পর আজকে আমাদের চাকরি চলে যাচ্ছে। তো এটা অনেকটা কিন্তু বেদনাদায়ক। অনেক কিছু কথা বলছেন, চাকরি আমাদের ফিরিয়ে দেওয়া হোক, এটা আমাদের যোগ্য চাকরি, হকের চাকরি, আমাদের হকের চাকরি ফিরিয়ে দেওয়া হোক, এমনটাই কিন্তু দাবি করছেন। আরেকদিকে মিডলম্যানের হদিশ পাওয়া গেল বর্তমানে এসএসসি দুর্নীতিতে। মিডলম্যান আসলে হচ্ছে প্রসন্ন রায়। 3টি চা বাগান বাজেয়াপ্ত করল ইডি। গ্রুপ নিয়ে কিন্তু প্রচুর দুর্নীতি হয়েছে। 636 কোটি 88 লক্ষের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট।